ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর আরেকটি বিষয়, বেগ বা ভেলোসিটি। ভিডিওটি দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বেগ, বেগের সংজ্ঞাটা প্রথমে পড়ে নিই। বেগ কী জিনিস? আমরা গতিবেগও বলি এটাকে। বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। বেগ এর ইংরেজি কি? ভেলোসিটি। দেখি বেগের সংজ্ঞা। সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলা হয়। আগের ক্লাসে কী বলেছিলাম? কিছুর হার বানাতে গেলে কী করতে হবে? যারই হার বানাবে তাকে সময় দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে এই যে প্রথম যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞা অনুযায়ী কী বলছি দেখো, সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। তাহলে সরণের হার, বেগ সমান কীটা লিখতে পারি? দেখো, বেগ সমান কি লিখতে পারি? সরণের হার মানে কি? সরণের হার মানে কি? সরণ থাকবে উপরে, তাই না? তাকে ভাগ করতে হবে সময় দিয়ে। তাহলে এই কথাটার মানে কি হলো? এই কথাটার মানে, ডান দিকের এই গোল করে ঘেরলাম, এটার মানে হচ্ছে কি? সরণের হার। কারণ সরণকে সময় দিয়ে ভাগ করেছি, তার মানে এই কথাটার মানে কি? সরণের হার। সরণের হার, ওকে। এবারে বিকল্প সংজ্ঞাটা পড়ি আমরা। একক সময়ের সরণকে বেগ বলা হয়। একক সময়ের সরণকে বেগ বলা হয়। এরকম হলে কি বলেছিলাম? তিনটে যদি রাশি থাকে, যে একটা রাশির সংজ্ঞা যদি তৈরি হয়, দেখো এক সময় আছে, একটা সরণ আছে, আর একটা রাশি দেখো একক, তাই না? একককে, সময়টা একক, একক সময় মানে 1 সেকেন্ড অ্যাকচুয়ালি। আর বেগ, তিনটে রাশি আছে। তাহলে সংজ্ঞা দিচ্ছি কার? বেগের। তাহলে বেগকে রাখলাম। তাহলে বেগ সমান কি লিখবো? যে একক হবে, যে কথাটার আগে একক কথাটা থাকবে সে থাকবে নিচে, তাই না? আর একটা যে রাশি থাকবে সেটা থাকবে কি? উপরে। তো দেখো, বেগ সমান কি লিখতে পারি? তাহলে সরণ বাই সময়। তাহলে এই সংজ্ঞাগুলো, এই দুটো সংজ্ঞায় দেখো এই সমীকরণটা থেকে তৈরি করা যাবে। সরণ বাই সময় মানে সরণের হারও বলি আমরা, তাই না? তাহলে শুধু যদি আমরা সংজ্ঞাটা বানাই, তাহলে কি সরণের হারকে কি বলবো? বেগ বলে, এরকম লিখতে পারি এখান থেকে। আর যদি দ্বিতীয় সংজ্ঞাটা তৈরি করার চেষ্টা করি এই সমীকরণটা থেকে, তাহলে কি লিখবো? নিচে যে রাশিটা থাকবে, হতো রাশিটা, তার আগে একক কথা লিখতে হবে। তাহলে একক সময়, দ্রুতি পড়ার সময় বলেছিলাম এই কথাগুলো। একক সময়ের সরণকে কি বলে? বেগ বলে। হয়ে গেল, তাই না? দেখো এখানে বেগের পরিমাপ আসছে। বেগের পরিমাপ, বেগ সমান কি পেয়েছে? দেখো, সরণ বাই সময়, ওকে। এটা কীভাবে আসছে? যে বেগ সমান সরণ বাই সময়, যে সংজ্ঞা থেকে আমরা পেলাম একক সময়ের সরণকে বেগ বলা হয়। এটা ঐকিক নিয়ম থেকে বার করা যায় এই ফর্মুলাটা। দেখো কীভাবে বার করা যায় ঐকিক নিয়ম থেকে। ধরে নিচ্ছি কোনো একটি কণার টি সময়ে বা টি সেকেন্ডে হয়তো সরণ সমান এস, ওকে। টি সেকেন্ড মানে টি সেকেন্ড সময়ে তার সরণ কতটা হয়? এস পরিমাণ, এস একক হলো, বা এস সেমি লিখতে পারি আমরা, এস সিজিএস যদি নিই আমরা। তাহলে অর্থাৎ 1 সেকেন্ডে সরণ সমান কত? এস বাই টি। আর 1 সেকেন্ড মানে কি? একক সময়। তার মানে একক সময়ে সরণ, এটা সেটা এস বাই টি। তার মানে এটা তো বেগ সমান কি? ভি।
অতএব কি লিখতে পারি ভি সমান s/t। ওকে, অঙ্কিক নিয়মে পেয়ে গেলাম। ওকে, তার মানে কি একটা বস্তু কণা ধরে নাও 10 সেকেন্ডে, বলে দিচ্ছে তোমাকে 10 সেকেন্ডে 20 সেমি পথ অতিক্রম করে। 10 সেকেন্ডে পথ অতিক্রম বললে হবে না, সরণ। 10 সেকেন্ডে সরণ কত? সরণ বলতে হবে 20 সেন্টিমিটার। তাহলে এই কণাটির বেগ কত যদি বার করতে হবে, তাহলে কী করবে? যখনই বলবে যে বেগ কত, তখনই সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে আসবে সেই কণাটির 1 সেকেন্ডে কতটা সরণ সেটা বার করতে হবে। কোনো কণার বেগ চাইছে বা বেগ বার করতে বলছে, তার মানে কি তোমাকে বার করতে হবে কি সেই কণাটি 1 সেকেন্ডে কতটা সরণ ঘটাচ্ছে। ওকে, বা সেই কণাটির 1 সেকেন্ডে সরণ কত হচ্ছে। তাহলে এখানে বলে যাচ্ছে 10 সেকেন্ডে সরণ 20 সেন্টিমিটার। তাহলে বেগ কত? যখনই জিজ্ঞেস করে বেগ কত, তার মানে কি সঙ্গে সঙ্গে ঐকিক নিয়ম মাথায় চলে আসবে যে 1 সেকেন্ডে সরণটা বার করে নেবে সঙ্গে সঙ্গে। কত হবে? 20/10 কেটে গেল, তো কত হলো 2 সেমি। তাহলে বেগ কত হলো? ভি সমান, বেগ ভি সমান কি হবে 2 সেমি পার সেকেন্ড। এককটা দেখবো সেমি পার সেকেন্ড কেন হচ্ছে, কারণ সিজিএস একক নিয়েছি আমরা, এককটা একটু পরেই করবো, তখন দেখা যাবে। এবার দেখো বেগ একটি ভেক্টর রাশি। কারণ কি যে বেগ সমান একটু আগে কি লিখলাম, বেগ সমান কি সরণ বাই কি সময়, ঠিক না? এবার দেখো তাহলে বেগ ভেক্টর রাশি মানে কি, তাহলে বেগের মানও আছে এবং দিকও আছে। তো দেখি বেগের মান আর দিক আছে কিনা। যেমন সরণ কি এখানে ভেক্টর রাশি, দেখো তাহলে এই বেগ সমান কি লিখতে পারছি, দেখো তাহলে এখানে কি আছে, সরণের মধ্যে মান আছে, তাই না, প্লাস কি আছে, দিকও আছে, মানও আছে দিকও আছে, আর সময়ের শুধু মান আছে। দেখো এই মানে হয়তো কেটে গেল, তো দিকটাকে কাটার জন্য কেউ আছে কি ভাগ করার জন্য? মান উপর নিচ কেটে গেল হয়তো মান। ওকে, তো দিকটা ক্যান্সেল আউট করার কেউ আছে? ক্যান্সেল করার কেউ মানে দিকটা থেকে গেল, তো মানে বেগের দিক থাকবেই, মান তো থাকবেই, কাটাকাটি করে কিছু একটা মান পাবো এখানে, তো দিকও থেকে গেল। সেজন্য বেগের দেখো দিকও আছে মানও আছে। দ্রুতির দেখো দিক কিন্তু ছিল না, কারণ দ্রুতির ক্ষেত্রে কি ছিল, দ্রুতির ক্ষেত্রে ছিল অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এইখানে উপরে কি ছিল, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দ্রুতি সমান কি ছিল, অতিক্রান্ত দূরত্ব বাই সময় ছিল। তাহলে অতিক্রান্ত দূরত্বের শুধু মান আছে, তাই না, মান, আর নিচের এরও মান আছে। তাহলে মান কেটে গেল, কিছু একটা মান পেলাম, তাই না। দিক থাকলো কি দ্রুতির? না, দ্রুতি যেহেতু এই উপরে যেটা আছে না অতিক্রান্ত দূরত্ব, এইটা যদি স্কেলার হয় তাহলে যে রাশিটা পাবো সেটাও স্কেলার হবে। কিন্তু বেগের দেখো এখানে সরণ বাই সময়, তাহলে সরণের মান আর দিক দুটোই আছে, সেই জন্য বেগেও দিক থাকবে, মানও থাকবে, এবং সেই কারণেই বেগ কিন্তু একটি ভেক্টর রাশি। ওকে, কারণ বেগের ফর্মুলায় কি সরণ বাই সময়, সরণ আর সময়কে নিয়ে তৈরি হচ্ছে, মানে একটা ভেক্টর রাশির মধ্যে থেকেই গেছে তৈরি করার জন্য বেগকে, সেই জন্য বেগেরও একটি দিক থাকবে এবং বেগ একটি ভেক্টর রাশি হবে। ওকে, এখন এখানে একটা কথা লেখা আছে, যে ভৌত রাশি পরিমাপ করার সময় একটি নির্দিষ্ট দিকে পরিমাপ করতে হয় সেই ভৌত রাশিটি অবশ্যই একটি ভেক্টর রাশি হবে। যেমন সরণ একটা ভেক্টর রাশি, একটা নির্দিষ্ট দিকে আমরা পরিমাপ করতাম, এ স্থান থেকে বি স্থানে, তাই না, এটা এ স্থান, এটা বি স্থান, তো এইভাবে একটা পথ আছে, এইভাবে একটা পথ, এইভাবে একটা পথ, আর সরলরেখ একটা পথ। এই পথটা নিতাম, তাই না, কারণ যে কোনো পথে গেলে দেখো দিক বিভিন্ন রকম হয়ে যাবে, কখনো দিকে এইদিকে হবে তোমার, কখনো এইদিকে, কখনো এইদিকে, তাই না। কিন্তু এই সরলরেখা বরাবর যদি যাও তাহলে তোমার একটাই নির্দিষ্ট দিক থাকবে এ থেকে বিতে যাওয়ার জন্য,
আর বাকি পথগুলোতে গেলে তোমার এ থেকে বিতে যেতে গেলে তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন মুখী হতে হচ্ছে। আর যদি এই সরলরেখা বরাবর যায় তাহলে একটা নির্দিষ্ট মানে মুখ করেই তুমি যেতে পারছো, এদিক ওদিক ঘুরতে হচ্ছে না। যদি এই পথটাতে যদি যাও, এই যে এই পথটায়, বিভিন্ন সময় বিভিন্ন দিকে মুখ হচ্ছে তোমার, মানে একাধিক দিক হয়ে যাচ্ছে। ভেক্টর রাশি হওয়ার জন্য কী লাগবে? একটি নির্দিষ্ট দিক লাগবে। বেশি দিক হয়ে গেলে কিন্তু হবে না, একটাই দিক লাগবে। তাহলে একটা দিক এ থেকে বিতে আসবে, তুমি একদম ঠিক একদিকে মুখ করতে কী হবে? তাহলে সরলরেখা হবে না তোমার যাত্রাপাঠটা, তাই না? বেশ, পরের জিনিস দেখি, বেগের একক সমূহ। ওকে, তাহলে বেগ মানে কি দেখলাম আমরা? সরণ বাই সময়। বেগ মানে কি দেখলাম? সরণ বাই সময়। সরণ বাই সময়। তাহলে বেগের একক সমান কি হবে? অতএব বেগের একক সমান লিখতে পারি কি? সরণের একক বাই সময়ের একক লিখতে পারি কি না? এবার দেখো এই জায়গাটা, তাহলে বেগ সমান কি? সরণ বাই সময়। তাহলে বেগের একক সমান সরণ একক বা সময়ের একক। সিজিএস একক বার করবো আমরা, সিজিএস পদ্ধতিতে বেগের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে যদি বেগের একক বার করি আমরা, তাহলে এই যে ওপরে সরণের একক বসাবো সিজিএস পদ্ধতিতে, আর নিচে সময়ের একক বসাবো সিজিএস পদ্ধতিতে। তাহলে এই যে এই জায়গাটা দেখি 1 নম্বর কেসটা, তাহলে বেগের একক যদি সিজিএস পদ্ধতিতে বার করি, তাহলে এখানে ওপরে কি আছে? সরণের একক। তাহলে সরণের এককটা বসাবো কিসে? সিজিএস পদ্ধতিতে। ওকে, তো সিজিএস পদ্ধতিতে সরণের একক কি? সেন্টিমিটার হবে, কারণ এটা তো এক ধরনের দূরত্ব টাইপেরই, দূরত্বই তো, দৈর্ঘ্যই তো, তাই না? আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে বেগের একক কী হলো? সেমি পার সেকেন্ড। এগুলো কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না, তাই না? অটোমেটিক প্র্যাকটিস করতে করতে মেমোরাইজ হয়ে যায়। যদি কোনো কারণে কোনো দিন ভুলে যাও তো এই পদ্ধতিতে বার করে নেবে। ওকে, সেই জন্য কী দরকার? এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখা দরকার, বেগ সমান সরণ বাই সময়। একইভাবে আমরা দেখো এসআই পদ্ধতিতে বেগের একক। তাহলে এসআই পদ্ধতিতে যদি বেগের একক বার করতে যাই, তাহলে কি করব? যে সরণের এককটা বসাবো কিসে? এসআই পদ্ধতিতে। মিটার হবে, সরণের একক এসআই পদ্ধতিতে কি? মিটার। সময়ের একক আবার সেকেন্ড। তাহলে এসআই পদ্ধতিতে যে 2 নম্বরটা, সরণের এই বেগের একক কি? মিটার পার সেকেন্ড। ওকে, এটাকে অনেক সময় মিটার সেকেন্ড ইনভার্সও বলি। বুঝতে পারছি, এসটা উপরে গেলে পাওয়ারে -1 হয়ে যাবে। এফপিএস পদ্ধতিতে বেগের একক কী হবে? তাহলে এফপিএস পদ্ধতি মানে এটা 3 নম্বর কেসটা। তাহলে এফপিএস, তাহলে সরণের একক বসাতে হবে কি? এবার এফপিএস পদ্ধতিতে। সময়ের একক বসাতে হবে কিসে? এফপিএস পদ্ধতিতে সেকেন্ডই হয়। তাহলে ফুট পার সেকেন্ড বা ফুট ইন্টু সেকেন্ড ইনভার্স। বেগের মাত্রা একইভাবে বার করবো যেভাবে একক বার করলাম। বেগ সমান কি জানি? সরণ বাই সময়। ওকে, বেগ সমান কি দেখলাম? সরণ বাই সময়। বেগ সমান কি জানি আমরা? বেগের সংজ্ঞা অনুযায়ী কি দেখলাম? বেগ সমান সরণ বাই সময়। তাহলে তো বেগের মাত্রা সমান কী হবে? মনে রাখার দরকার নাই, এভাবে বের করে দিবে, অটোমেটিক তখন মনে থেকে যাবে। কোথা থেকে এলো, কীভাবে এলো সেটা জানা খুবই জরুরি। শুধু মুখস্থ করে নিলে কোনো কাজ হবে না। তাহলে সরণের মাত্রা, সরণের মাত্রা বাই সময়ের মাত্রা। ওকে, তাহলে সরণের মাত্রা কি হবে? কি হবে? সরণ এক ধরনের কি বললাম? দৈর্ঘ্য বা দূরত্ব। দূরত্বের মাত্রা কি হয়? এল। তাহলে সরণের মাত্রাও কি হবে? এল হবে। সময়ের মাত্রা কি হয় জানি আমরা? টি সমান এল টি ইনভার্স মাত্রা হয়ে গেল। ওকে, মনে থাকলে ভালো, না হলে বার করে নেবে, এটা বার করার নিয়ম।
সমবেগ অসমবেগ খুবই গুরুত্বপূর্ণ। সমবেগ আর অসমবেগ, তাই না? দেখো সংজ্ঞাগুলো প্রথমে দেখে নাও। সমবেগের সংজ্ঞা: কোনো কণার বেগের মান এবং দিক উভয়ই অপরিবর্তিত থাকলে ওই কণার বেগকে সমবেগ বলা হয়। সমাদায় আর লেখা আছে, তাই না? সমবেগ লিখে দেবে এখানে, কী হবে? সমবেগ বলা হয়। অপরদিকে সময়ের সঙ্গে সঙ্গে কোনো কণার বেগ এর মান এবং দিক কিংবা মান বা দিকের পরিবর্তন হয়, তবে কণার বেগকে অসমবেগ বলা হয়। দেখো কী জিনিস ব্যাপারটা, কোনো কণার বেগ যদি অপরিবর্তিত থাকে, বেগের মান আর কি আছে, দুটো জিনিস আছে, বেগের মান আছে কারণ বেগ যেহেতু ভেক্টর আছে সেহেতু দুটো জিনিসই থাকবে, এর মান আছে, 2 নম্বর কি আছে, দিক আছে। আর সমবেগ মানে কি, মানে হয়তো এখন তুমি কোনো বস্তু কণার বেগ যা দেখলে 10 সেকেন্ড পরও বেগ তাই, 15 সেকেন্ড পরও বেগ তাই, 16 সেকেন্ড পরও বেগ তাই, এটা হচ্ছে সমবেগ। ওকে, তাহলে এই যে বেগ অপরিবর্তিত থাকা মানে কি সমবেগ। কোনো একটা বস্তু কণার বেগ